আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসলে ব্লগ ভিডিও না, আজকে আমরা বের হয়েছি ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার দেখার জন্য। এটাকে বলা হয় কাতারের ন্যাশনাল জাদুঘর। আজকে এত বছর কাতারে থাকা সত্ত্বেও আমরা যে এটা দেখতে পারি নাই ভিতরে ঢুকে, সেটা শুনতে কেমন জানি লাগে। তো ভাবতে ভাবতে অ্যাকচুয়ালি দিন শেষ, কারণ সবসময় খেয়াল করি যে আজকে যাব কালকে যাব, এরকম করতে করতে যাওয়াই হয় নাই। আজকে প্রায় অনেক বছর হয়ে গেল এটা দেখা হয় নাই। মানে এটা নিজের কাছে কেমন জানি লাগতেছে। আজকে সব ভাবনা জল্পনা কল্পনা শেষে এখন মাদিহার কথায় আমরা যাচ্ছি, কারণ মাদিহাই বিরক্ত করতেছিল। ওদের এখন হলিডে চলতেছে যে আম্মু চল আমরা কোথাও বাইরে যাই। তো ওর বিরক্ত হয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে কথা। আগে গেছিলাম অবশ্যই, বাইরে দেখছি, কিন্তু ভিতরে তেমন একটা দেখা হয় নাই। আজকে ফাইনালি আমরা ভিতরে ঢুকে দেখব। অনেক আশা আছে যে অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো। জানি না ভিতরে ঢুকতে কেমন কেমন। এটা এমন না যে টাকা পয়সা কিছু লাগবে, এরকম না। যাদের কাতার আইডিয়া আছে ওদের জন্য ফ্রি, যারা ভিজিটররা দেখতে আসলে ওদের জন্য 50 রিয়াল কাতারি। তো এখন যতটুকু পর্যন্ত দেখতে পাচ্তেছেন অতটুকু পর্যন্ত আমি অবশ্যই আগেও দেখছি, বাট ভিতরে ঢোকা হয় নাই কোনো কারণে। যে বললাম যাব যাব বলে যাওয়া হয় নাই। ফাইনালি আজকে চলেই গেলাম। তো চলেন ভিতরে আপনাদেরকে সহ নিয়েই দেখব। হুম হুম ফাইনালি আজকে ভিতরে ঢুকে দেখতে পারবো। বাহিরে দেখার জন্য আগে আসছিলাম, বাট দেখা হয় নাই। হ্যালো মাদিহা, হাউ ইজ ইউর ফিলিং? Adesso dormo perché ti canta. So, নাবিল, নাবিল, হাউ ইজ ইউর ফিলিং? very nice. অ্যাকচুয়ালি মাদিহার জন্যই আমরা আসতে পারছি। কি জন্য? যে মাদিহা একদম শান্তি দিচ্ছে না, ঘরে বসে বসে ওর কাছে বোরিং লাগতেছিল। সো বলতেছিল আম্মা চলো কোথাও বাইরে যাই। সো অল ক্রেডিট গোস টু মাদিহা। ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার, এটাই মেন। এটা হচ্ছে প্রথমে ঢুকতে শুরুতে আমরা সিঁড়ি দিয়ে গেছি। আমার বাচ্চাকে ছোট্ট যে লিফটটা দেখছেন ওটাতে গেছে। এই যে সামনে ঢুকতে এরকমই। তো আজকে আমরা যা যা দেখছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখনও বুঝতেছি না দেখতে কেমন হবে। প্রথমে ঢুকতে যে এগুলো দেখতে পাচ্ছি, পরে কতগুলা ভাঙা চূড়া, এই যে মাটির কলস দেখতে পাচ্ছি, এগুলা জানি না কীরকম। সব ডিটেলস কিন্তু এখানে সাইডে লেখা আছে, কোন সাইড কোন দিকে, এগুলো সব লেখা আছে। প্রথমে ঢুকতেই আমি দূর থেকে দেখতে পাচ্ছি পুরো একটা থিয়েটারের মতো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী সোনা বাচ্চাটা হচ্ছে স্টলারে বসে আছে। আমার হাজব্যান্ড হচ্ছে যে ইয়াগুলো আছে নিচে ইনফরমেশনগুলো ওগুলো পড়তেছে। এখানে কী কী অনেক কিছু। বাট এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা মুভি থিয়েটারের মধ্যে স্ক্রিনে অনেক বড় বড় সিন দেখা যাচ্ছে, ওগুলোও সুন্দর লাগতেছে। কিন্তু আমি যেগুলার আশায় আছি ওগুলো আমি এখনও দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে আমি অনেক আনএক্সপেক্টেড কিছু দেখতে পাবো, যেটা আমি চিন্তাও করি নাই, কিন্তু এরকম এখনও কিছু দেখতে পাই নাই। এটা হচ্ছে সাইডে ঢুকতে একটা রুম, এটার মধ্যে একটু সাজানো গোছানো আছে। একটা ঝিনুক আছে লাগতেছে এখানে। ফিশ ফ্রাই হচ্ছে, আগুন অবশ্যই তা কিন্তু না। এই রুমটা দেখতে খুবই সুন্দর করি আমার মতো। আচ্ছা, এটা হচ্ছে ক্রস করে আমরা চলে যাব অন্যদিকে। সাথে আপনাদেরকে সহ নিয়ে গেছি। আর অবশ্যই কারা কারা গেছেন এবং দেখছেন, যারা কাতারে থাকেন, তাদের কেমন লাগছে আর আমাদের তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবো। কারণ আমার মনে হচ্ছে আমি যেগুলো চাচ্ছি এগুলো এখনও দেখতে পাচ্ছি না, হয়তো সামনে দেখতে পাবো, সামনে দেখতে পাবো। এরকম করতে করতে সব কিছু ঘুরে দেখা আপনাদেরকে সাথে নিয়েই দেখব। এটা হচ্ছে একটা রুম। এখন এই দিক থেকে চলে যাচ্ছে অন্যদিকে। যেদিকে যাচ্ছি না কেন চারিদিকে স্ক্রিন আর স্ক্রিন দেখতে পাচ্ছি, মুভি থিয়েটারের মতো। অনেক সুন্দর একটা নৌকা দেখতে পেলাম, সামনে আরও একটা দেখতে পেলাম। মাদিহা বলতেছে আব্বু আমরা যেগুলো কোনো দিন দেখি নাই এরকম কিছু কি দেখতে পাবো? আমি বুঝতেছি না, এগুলা রাজস্থানী গহনার মতো লাগতেছে। কাপড়গুলো মনে হয় এক একটা দেশের ঐতিহ্য, আই থিঙ্ক। এটাও বুঝতেছি না। কয়েকটা চিনতেছি বাট কয়েকটা চিনতেছি না। গহনা এগুলো হচ্ছে গহনা, আর এটা হচ্ছে দুইটা কি বলে
নৌকার মতো। এখানে যেগুলো ছোট ছোট লেখাগুলো আছে ওগুলো এক একটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে। আমরা অ্যাকচুয়ালি গেছি হচ্ছে 5টা বাজে, 7টা বাজে নাকি বন্ধ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই টাইমের মধ্যে পুরো সব কিছু ঘুরে দেখব, সেজন্য এইগুলা দাঁড়িয়ে পড়ার মতো সময় আমাদের নেই। এখন আরেকটু সামনে যাচ্ছি, এখানেও দেখতেছি পুরো একটা মুভি থিয়েটারের মতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেগুলো আমি এখনও আশা করছি ওগুলো এখনও দেখতে পাইনি, জানি না কতটুকু আছে। এখানে বসে বসে অনেকজন এগুলাই দেখতেছে। আমার তো প্রথমে দেখে মনে হচ্ছিল আর্তগুল দেখতেছে মনে হচ্ছিল এরকম। এগুলো সাইডে, আর ওই সাইডের থেকে এই সাইডে আসে এরকম লাগতেছে। এখানে একটা ফোন কলের মতো, যে আগের দিনে এরকম ফোনগুলো ইউজ হইতো ওগুলো দেখাচ্ছে। এখানে একটা সুন্দর প্রজেক্ট আছে, এগুলো দেখতেছে। আর এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখাগুলো পড়তেছে। তো ওগুলোর পাশে সুন্দর সুন্দর কতগুলো সিনারি আছে। এখানে একটা ইন্টারেস্টিং গেম আছে, গেমের মতন একটা প্রজেক্ট। ওইটা দেখে আমার পুরো মাথায় ঘুরে উঠছে। আমার লাগতেছে এটা পুরোটাই ঘুরতেছে। ওটা আস্তে আস্তে এক একটা লাইট জ্বলে উঠবে, তো ওইটা সুন্দর হয়ে সব কিছু মানে হবে, ভিজিবল হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু জ্বলতেছে, আস্তে আস্তে পুরোটা পরে জ্বলে উঠবে। এই যে এটা প্রথম থেকে আমি ভিডিও করছিলাম, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সেজন্য একটু কেটে দিলাম। এখন আবার স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব কিছু জ্বলে উঠবে। এটা একটা প্রজেক্ট, অনেক সুন্দর লাগে। এটা যখন স্টার্ট থেকে এন্ড হয় তখন আমার মাথা ঘুরায় উঠছিল, আর আমার লাগতেছে পুরা যে এটার মধ্যে এটা বসাইছে ওইটাই ঘুরতেছে। আর এই সাইডটা হচ্ছে ওগুলো সব ফেলে, এই সাইডটা হচ্ছে গিফট শপ। গিফট শপটার মধ্যে প্রথমে ঢুকে এগুলাই দেখতে পেলাম সুন্দর সুন্দর কতগুলো জিনিস, বাট অনেক চওড়া দাম। তা আমরা তো এখানে কিছু কেনার উদ্দেশ্য যাই নাই, বা প্রাইসগুলো হাতের নাগালের বাইরে। কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, সেজন্য একটু ভিডিও করে নিলাম। কারণ যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন জাদুঘর দেখতে যাবেন, তারা হয়তো ভিডিওর মাধ্যমেও দেখতে পারেন, যারা কাতার আছেন না হয় গিয়েও দেখতে পারেন। আর যারা গেছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই যে গিফট শপের মধ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। এগুলো তো আমরা আগেও দেখা হয়েছে, মানে কি কি আছে ওগুলো আর কি। এখানে যেগুলো আছে অ্যাক্সেসরিজ এগুলো অবশ্যই, এই যে কাতার ফ্ল্যাগ এগুলো আমার কাছে অলরেডি আছে, কারণ বিশ্বকাপের সময়, ওই যে ওয়ার্ল্ড কাপের সময় ওগুলো আমরা নিয়েছিলাম। তবে শপটা অনেক সুন্দর, এই যে গিফট শপটা অনেক সুন্দর। সবাই শুধু হেঁটে হেঁটে দেখছে, কিন্তু আমি একটা কাস্টমারও দেখে নাই যে এখান থেকে কিছু একটা কিনতে। অনেক কিছু পাওয়া যায়, সুন্দর সুন্দর সিনারি আছে, কাচের জিনিসগুলো আছে। এখন তুমি কি এগুলো চিনো? এগুলো বাংলাদেশে আমাদের ল্যাম্প বলে, হারিকেল বলে, হারিকেল। হ্যাঁ, lamp kelas ini অনেক পদ্ধতি। আমাদের সন্ধ্যা হলে এখন আমরা এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছি। অন্য পাশে যখন চলে গেছি দেখতে পাচ্ছি আমরা যেই দিকে ঢুকছি ওই দিকেই মানে এক্সিটের দিকে আমরা চলে আসছি। তো চিন্তা করতেছি আমরা মনে ওই দিক থেকে এই দিকে আরও কিছু ফেলে আসছি জানি না, তবে আমরা ভাবতেছিলাম। কিন্তু যা দেখার জন্য গেলাম কিন্তু কিচ্ছুই দেখতে পেলাম না। মনে বড় দুঃখ নিয়ে আমরা অবশ্যই আবার চলে আসছি। তার মানে হচ্ছে সব কিছু দেখা এখানেই শেষ। তবে আমি ইন্টারেস্টিং কিছু আমরা তো ওই দেখতে সাইড পেলাম না। দেখে আসছি, আপনারা এদিকে যারা আরেক সাইডে দেখছেন যাচ্ছি যে নাকি? কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার দেখে তো তেমন একটা ভালো লাগে নাই, হয়তো আপনারা আসবেন, আপনারা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই ছিল আমাদের আজকের আপনাদেরকে সাথে নিয়ে মিউজিয়াম দেখার ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার মোটামুটি লাগছে, তেমন একটা লাগে নাই। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।